রাজ্যভাগের দাবিতে আইপিএফটি এনসি গোষ্ঠীর ডাকা অনির্দিষ্টকালের রেল ও রাস্তা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব দেবের এক মন্তব্য নতুন জল্পনা উসকে দিল রাজ্য রাজনীতিতে। বিপ্লব বাবুর মন্তব্য, আইপিএফটির এই আন্দোলন কর্মসূচিতে মদত জুগিয়ে যাচ্ছে খোদ শাসক দল। তিনি বলেন, আন্দোলনরত আইপিএফটি কর্মী সমর্থকদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করছে সিপিআইএম। 3 দিন যাবত পথ অবরোধ চলছে, 500 লোক পথ অবরোধ করছে, ডাল চাউল সবকিছু মানিকবাবু পাঠাচ্ছে। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা রাস্তার উপর আন্দোলন করলে লাঠিচার্জ করে দেয়। আমি নিজে স্বয়ং তেলেমোড়াতে ছিলাম, 2 মিনিট রাস্তাতে নেমেছি, আমার সামনে আমার কার্যকর্তার উপর লাঠিচার্জ করে দিয়েছে সরকার। বিপ্লব বাবুর অভিযোগ, বিজেপি কর্মকর্তারা যখন রাস্তা অবরোধ কর্মসূচিতে নামেন তখন পুলিশ লেলিয়ে লাঠিচার্জ করে মুহূর্তেই আন্দোলন দমিয়ে দিচ্ছে সরকার। অথচ আইপিএফটির রাজ্যভাগের মতো ইস্যু নিয়ে টানা 3 দিন রেল ও রাস্তা অবরোধ করে রাখলেও খবর নেই স্বরাষ্ট্র দপ্তর ও পুলিশ প্রশাসনের। ভারতীয় জনতা পার্টি দুনিয়ার বৃহত্তম পার্টি, আমি ত্রিপুরা রাজ্যের প্রদেশ কমিটির সভাপতি, আমার উপরে লাঠিচার্জ করে দিয়েছে 2 মিনিটের মধ্যে এই সরকার। অথচ 3 দিন যাবত রাস্তা বন্ধ করে বসে আছে 500 জন লোক। মানিকবাবু সরকার তাকে উঠাতে পারছে না। নিকারবন্ধ মানিক সরকার, অপদার্থ সরকার 37 লক্ষ ত্রিপুরাবাসীকে আইপিএফ এর নামধারী যে নেতারা রাস্তা বন্ধ করে মানুষের অবরোধ তৈরি করছে, তার জন্য দায়ী কে? মানিক সরকার, বিজন্দর এরা দায়ী। বিপ্লব বাবু বলেন, আইপিএফটি নেতা এনসি দেববর্মা শুধুমাত্র একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন এই আন্দোলন কর্মসূচির কথা। রাজ্যবাসীর সামনে তা প্রচারে নিয়ে যাওয়ার ক্ষমতায় ছিল না এনসি গোষ্ঠীর, কিন্তু তা প্রচারে নিয়ে এসেছেন সিপিআইএম। শাসক দলের শাখা সংগঠনগুলির টানা 20 দিন যাবৎ প্রচার চালিয়েছে গোটা রাজ্যে। আইপিএফটির যে প্রধান ব্যক্তি এনসি দেববর্মা, উনি একদিন প্রেস কনফারেন্স করে তার কাছে আর কোনো জনসমর্থন নেই। জনজাতিদের যাদেরকে নিয়ে উনি পথসভা করবেন বা সেই স্ট্রাইকের সমর্থনে জনজাগরণ করবেন, তার কাজটা কে করেছে? কাজটা মানিকবাবুর স্বনামধন্য বিজন্দর করেছে। সারা ত্রিপুরা রাজ্যে 20 দিন যাবত গ্রামে গঞ্জে পাহাড়ে পাতালে নিচে আকাশে সব জায়গাতে কমিউনিস্টের বন্ধুরা ডিএফএসওআই কমিউনিস্ট পার্টি বিধায়ক মন্ত্রী প্রচারে নেমে গেছে। ত্রিপুরাতে আতঙ্ক তৈরি করে দিয়েছে লোকেদের মধ্যে, জাতি উপজাতির মধ্যে। বৃহস্পতিবার রাজধানীর শহরতলির শেকেরকোটে